হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির একজন শাগিরদা ছিলেন, হঠাৎ করে ইন্তেকাল করে গেল। আর একটি পুত্র সন্তানকে রেখে গেলেন। ওই স্ত্রী কি করবেন ভেবে কুল পায় না যে কি হবে, কিন্তু অনেক বিষয় সম্পত্তি রেখে গিয়েছেন। ওই মহিলা মুত্তাকি পরেজগার পর্দা নসীন মহিলা, তিনি চাইলে তিনি আবার দ্বিতীয় বিবাহ করতে পারতেন, কিন্তু নিজের সন্তানের দিকে মুখ চেয়ে তিনি আর দ্বিতীয় বিবাহ করলেন না। দ্বিতীয় বিবাহ না করে সন্তানকে বড় করলেন, কোলে পিঠে করে ভালোবেসে আদর যত্ন করে বড় করলেন। ওই সন্তান যখন যৌবনে পদার্পণ করলো, সে অসৎ সঙ্গে যেতে 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 গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল। বিভিন্ন নেশা থেকে শুরু করে, জেনা থেকে শুরু করে যত রকমের বড় বড় গুনাহে কবিরা, ওই সমস্ত গুনার মধ্যে সে নিজেকে কি করলো, লিপ্ত করে দিল। মা মুত্তাকি পরহেজগার মা বারবার বলে থাকেন, বাবা এই সব গুনাহ থেকে তুমি দূরে সরে যাও, এই গুনার কাজ করো না, এই পাপের মধ্যে লিপ্ত হয় না। কিন্তু ওই সন্তান আর শোনে না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মজলিসে ওকে নিয়ে যাওয়া হলো, কিন্তু অনেক নসিহতের পরেও ওই সন্তান, তার দিলটা এমন শক্ত হয়ে গিয়েছে, সে আর নরম হয় না। মুর্শিদের কোনো কথা আসর করে না। এমতো অবস্থায় গুনাহ করতে 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 করতে, হারাম খেতে খেতে, হারাম কাজ করতে করতে ওই সন্তান বিমারে পড়ে গেল, অসুস্থ হয়ে গেল। এমন অসুস্থ হয়ে গেল যে সন্তান সে বিছানার মধ্যে পড়ে গিয়ে তার শারীরিক যে শক্তি ধীরে ধীরে সে হারাতে শুরু করলো। এই শারীরিক শক্তি যখন সে হারাতে শুরু করেছে, আমার ভাইরা, ওই মা মুত্তাকি পরেজগার মা, তিনি নিজের সন্তানের জন্য মুর্শিদের কাছে ছুটে গেলেন। মুর্শিদের কাছে ছুটে গিয়ে বললেন, হুজুর আমার সন্তান গুনাহগার, খাতাকার, সিয়াকার, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করে দিন যাতে এই সন্তান সুস্থ হয়ে যায়। কিন্তু ওই সন্তান তখনও তার একটু তেজ ছিল, সে তওবা করলো না। এই তওবা না করার জন্য মায়ের চোখ দিয়ে পানি ঝরতে থাকে। মা ধীরে ধীরে ওই সন্তানের দিকে তাকিয়ে থাকে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে। দোয়া করতে করতে চোখের পানি ফেলতে থাকে। কিন্তু এমন সময় দেখা গেল ওই সন্তান মারদুল মার, অর্থাৎ ধীরে ধীরে সে মৃত্যুর কোলের দিকে ঢলে পড়ছে। এমন সময় বারবার বলার পর একদিন ওই সন্তানের হুঁশ হলো, ওই সন্তানের একটু দিলের মধ্যে আসর হলো, যে সন্তান তখন বলছে, আম্মা জান আমি অনেক গুনাহ করেছি, অনেক খাতা করেছি, পাপ করেছি, আমি তওবারও যোগ্য নই, আমি কি করব? আমার কামিল মুর্শিদের কাছে যান, যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে কামিল মুর্শিদকে বলবেন আমার জানাজাটা পড়িয়ে দিতে। ওই সন্তান মাকে বলেছে যে আমার জানাজার নামাজটা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি পড়িয়ে দেন, তাহলে ওনার ওই জানাজা পড়ানোর বরকতে হয়তো আল্লাহ আমাকে মাফ করে দেবেন। কিন্তু না, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি দর্শের মধ্যে ব্যস্ত ছিলেন। যখন তিনি গেলেন
সন্তানের মা মুত্তাকি পরহেজগার মা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন যে হুজুর, আমার সন্তানের রূহ পরওয়াজ করে যাবে, আত্মার পাখি বেরিয়ে যাবে, মৃত্যুর কোলে ঢলে পড়েছে। হুজুর, আমার সন্তান এই ওসিয়ত করেছে, আপনি যদি তার জানাজার নামাজটা পড়িয়ে দেন তাহলে তার ওসিয়তটা পূর্ণ হয়ে যাবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খুব বিরক্ত প্রকাশ করলেন, যাও, আমি তোমার সন্তানের জানাজা পড়াবো না। এই বলার পরে মা বিষণ্ণ মনে হতাশ হয়ে ফিরে এসেছেন, এসে সন্তানকে শোনাচ্ছেন যে দেখ বাবা, এই জামানার একজন ওলি, আল্লাহর ওলি, তিনিও তোমাকে ঠুকরে দিয়েছে, তোমাকে তোমার জানাজা নামাজ তিনি পড়াবেন না। এটা শুনে সন্তান আরো কাঁদতে শুরু করেছে। কাঁদতে কাঁদতে ওই সন্তান বলছে, তাহলে শোনো মা, আমি দুটো ওসিয়ত করছি। দুটো ওসিয়ত এটা যে আমি যখন ইন্তেকাল করে যাব, আমি যখন মারা যাব, তুমি তোমার ওই দোপাট্টা, তোমার চাদরকে আমার গলার মধ্যে জড়াবে, জড়িয়ে ওই বাড়ির আশেপাশে যতগুলো রাস্তা আছে ওই রাস্তাতে কুকুর মরে গেলে যেমন ভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, এইভাবে তুমি আমার লাশকে এইভাবে নিয়ে যাবে, তোমার চাদর দিয়ে বেঁধে, গলার মধ্যে বেঁধে নিয়ে যাবে। আর নিয়ে যেতে যেতে এটাই বলবে, শোনো, এই আমার ছেলের যারা বন্ধু বান্ধব যারা ছিলে, তার সহযোগী যারা ছিলে, এর হাসর দেখো, এর পরিণতি দেখো, এর মৃত্যু এভাবে হয়েছে। আর এইভাবে সবাইকে বলবে, তারা যেন আমার মৃত্যু দেখে নসিহত গ্রহণ করে, ইবরত হাসিল করে। আর দ্বিতীয় ওসিয়ত এটাই যে আমি যখন ইন্তেকাল করে যাব, কোন মুসলমানের কবরস্থানে আমাকে তুমি দাফন করো না, মুসলমানের কবরস্থানে আমাকে কবর দিও না, আমাকে এই বাড়ির উঠোনেই কবর দিও। বলে কেন? না, আমি এত গুনাহগার, খাতাকার, সিয়াকার, যে আমার এই গুনার বদৌলতে হয়তো ওই কবরবাসীদেরও কষ্ট হতে পারে। এই বলে ওসিয়ত করার পরে ওই সন্তান অঝোর নয়নে কেঁদে চলেছে। অঝোর নয়নে কাঁদতে কাঁদতে ওই সন্তান আল্লাহ রাব্বুল ইজ্জতের বারগাহে দুহাত তুলে দিয়ে বলছে, আল্লাহ, তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ, তুমি বলেছো হতাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না, কেননা এই হতাশা একমাত্র ওই করে শয়তান ছাড়া আর কোনো মাখলুক হতাশ হতে পারে না। সুতরাং তুমি হতাশ হয়েও না, কেননা তুমি হতাশ না হয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমতের দিকে চেয়ে দেখো, তোমার গুনাহ থেকে আল্লাহর রহমত অনেক বেশি আছে। আল্লাহর রহমত এত বেশি আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, গুনাহগার বান্দা, খাতাকার বান্দা, আমার রহমত থেকে তোমরা হতাশ হইও না, কেননা আমার রহমত অনেক বেশি আছে। আর ওই সন্তান অঝোর নয়নে কেঁদে চলছে আর তওবা করছে। কি তওবা করছে? তখনও আজরাইল আলাইহিস সালাম তো এসে পৌঁছায়নি, তার আগে সে তওবা করছে, খাঁটি তওবা করছে, অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করছে। এই রকম ঘটনা বাস্তবেও দেখেছি। জনৈক ব্যক্তি জীবিতকালে এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, ঠিক শেষ মুহূর্তে এমন
দুরারোগ্যে আক্রান্ত হয়ে গেল, এমন দুরারোগ্যে আক্রান্ত হয়ে গেল যে সে আল্লাহকেও ডাকতে পারছে না, মুখ দিয়ে মা মা করে চিৎকার করছে। কিন্তু পরে আল্লাহ তাকে আল্লাহ বলারও তৌফিক দিল, আল্লাহ আল্লাহ করে তওবা করতে শুরু করলো, তারপরে তার জান এইভাবে বেরিয়ে গেল। আর এই সন্তান অঝর নয়নে কেঁদে চলছে আর তওবা করতে শুরু করেছে। কি তওবা করছে? তাওবাতান নাসুহা করছে, প্রকৃত তওবা করছে, নির্ভেজাল তওবা করছে। বাংলা যেটা বলে প্রায়শ্চিত্ত, ফিরে আসা, পাপের প্রায়শ্চিত্ত করছে, গুনার তওবা করছে, ইস্তেগফার করছে, তওবা করছে। এইরকম করতে করতে হঠাৎ করে জোরে একটা চিৎ মারলো আর তার রূহটা বেরিয়ে চলে গেল। ওই সন্তান ইন্তেকাল করল। এইবারে মা বসে বসে কাঁদছে, কি করব, জানাজার নামাজ কে পড়াবে, কি করব না করব। এমতো অবস্থায় দরজার মধ্যে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে, দরজার মধ্যে আওয়াজ হচ্ছে। মা দরজা খুলে দেখেন তার পীর ও মুর্শিদ হাজির হয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হাজির হয়ে গিয়ে বলছেন যে কোথায় সেই আল্লাহর ওলি যার জন্য আমাকে পাঠানো হয়েছে? কি ব্যাপার? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, শোনো শোনো, তোমার সন্তান এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে তওবা করেছে, আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওই তওবাকে কবুল করে নিয়েছে। আর এই তওবাকে এমন ভাবে করেছে, তওবা আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করে নিয়ে আমাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত জানিয়ে দিলেন, যাও যাও আমার বন্ধু, সেই বন্ধুর ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহর ওলির দপ্তরে তার নাম লিখে দিয়েছি, যাও তুমি তার জানাজাটা পড়িয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। ওই সন্তান কি তওবা করেছে! সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের একটা সময় দিয়েছেন, এই সময়ের মধ্যে যদি আমরা তওবা করতে পারি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের নিষ্পাপ করে দেবেন। আমাদের গুনাহ যদি পাহাড়ের থেকে উঁচু হয় আর সমুদ্রে যত ফেনা হয়, এর থেকেও যদি গুনাহ পাপ রাশি বেশি হয়, তবুও আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমত এর থেকেও বেশি আছে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য দুয়ার মজলিস ও শুকলের মজলিস, এই মজলিসের গুরুত্ব মাহাত্ম্য কি আছে না, এইখানে তওবা কবুল করার মজলিস আছে। বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ও দুনিয়ার মানুষ, যখন আল্লাহর বান্দা গুনাহ করতে করতে নিজের উপর জুলুম করতে থাকে, আর এই জুলুম করার পরে সে যখন অনুতপ্ত হয়, তার দিলের মধ্যে অনুশোচনা আসে, ওই অনুশোচনা অনুতপ্ত হয়ে তখন সে জাউকা আসে তোমার কাছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে যখন ওই ব্যক্তি আসে, কি করে? ইস্তিগফার করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে ওই ব্যক্তির তওবাকে আমি কবুল করনে वाला। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে ওই বান্দার
গুনাহকে আমি মাফ করে দিই, ওর তওবাকে কবুল করে নি। বলুন সুবহান। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহ, তিনি আমাদের এই উরসুকুল মাজলিস করেছেন। এই মাজলিসের মাধ্যমে তওবা করিয়ে পাক সাফ করিয়ে আমাদেরকে এখানে বসিয়ে দিয়েছেন। বলুন সুবহান। এটা সেই জন্য হিকমতের মাজলিস। উরসুকুল মাজলিস হচ্ছে হিকমতের মাজলিস। আর এই হিকমতের মাজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত কি ইরশাদ করছেন, কি হুকুম দিচ্ছেন, তোমরা তওবা করবে। কোথায় করবে? না এমন জায়গায় করবে যেখানে আল্লাহর হাবিব থাকবেন, আর আল্লাহর হাবিব ও তিনিও সুপারিশ করে দেবেন। তাহলে কি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়া থেকে বিশাল করে গিয়েছেন, আমরা সেই নিয়ামত থেকে কি বঞ্চিত হয়ে যাব? না, এই নিয়ামত চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, এই সিস্টেম চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আর এই সিস্টেম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে কাদের মাধ্যমে? ওয়ারাসাতুল আম্বিয়াদের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। ওয়ারাসাতুল আম্বিয়া কারা? যারা উলামায়ে হক, তাদের মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে মুত্তাকি, পরহেজগার। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহ এবং তার যত খলিফাগণ এই পৃথিবীতে আসবেন, সবাই নির্বাচিত হয়ে আল্লাহর তরফ থেকে আসবেন, মুত্তাকি পরহেজগার হয়ে আসবেন। আর যদি আমরা তার মজলিসের মধ্যে তওবা করি, তিনিও আমাদের জন্য তওবার সুপারিশ করে দেবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের তওবাকে কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের তওবাকে কবুল করে নেবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে তোমরা তওবা করো, তোমরা তওবা করো। আর এই তওবার জন্য তোমাদের উচিত কি হবে? ও আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। তওবার পদ্ধতি হচ্ছে প্রথমে তোমরা ইস্তেগফার করো, তারপরে তোমরা তওবা করো। ইস্তেগফার তওবা দুটো আলাদা জিনিস। ইস্তেগফার কি আছে? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। যখন আমরা গুনাহের জন্য অনুতপ্ত হই, অনুশোচনা করি যে আমি এত বড় গুনাহ করেছি, এই অনুশোচনা করে যখন ক্ষমা চাই আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে, যার নাম হচ্ছে ইস্তিগফার করা, তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন তুমি যখন ক্ষমা চেয়ে নিলে তোমার সৃষ্টিকর্তার কাছে, তোমার রবের কাছে ক্ষমা চেয়ে নিলে, সুম্মা তুবু ইলাইহি, তারপরে তুমি আমার কাছে তওবা করো। আর তাবা ইয়াতুবু অর্থাৎ ফিরে আসা, রুজু হওয়া, আল্লাহর দিকে রুজু হওয়া। আমাদের মন দিল প্রাণ এখন দুনিয়ামুখী, দুনিয়ার রঙে রঙিন হয়ে আছি, দুনিয়ার রঙে এমন রঙিন হয়ে আছি, শয়তান দ্বারা বিভিন্ন ওয়াসওয়াসার মাধ্যমে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছে। তাই আল্লাহ বলেন তুমি যে দুনিয়ার মধ্যে আছো, এই রঙিন দুনিয়ার মধ্যে তুমি আছো, প্রথমে তুমি এই রঙিন দুনিয়ায় যে গুনাহগুলো করেছো, যে পাপ কার্যগুলো করেছো, এই গুনাহ পাপ থেকে তুমি আগে ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার পরে সুম্মা তুবু ইলাইহি, তারপরে তুমি আমার দিকে ফিরে এসো, আমার দিকে রুজু হও, আমার দিকে তুমি তোমার যে সমস্ত কাজ আমার দিকে ফিরিয়ে নাও। আর এইভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওই ব্যক্তিকে কত মহব্বত করেন। ওই ব্যক্তিকে এমন ভাবে মহব্বত করেন, যদি কোনো ব্যক্তি মরুভূমির মধ্যে তার সমস্ত সাজ সামান নিয়ে, উট নিয়ে সফরে বেরিয়েছে, এমন সময় দেখা গেল ওই সফরের মধ্যে তার সাজ সামান, উট নিয়ে সমস্ত কিছু হারিয়ে গিয়েছে, উটকে আর সে খুঁজে পায় না। সে তখন
কোনো দিক দিশা পায় না, ওই মরুভূমির মধ্যে তার চলার মতো কোনো শক্তি নেই। এই মুহূর্তে সেই মৃত্যুকে কামনা করতে থাকে। মৃত্যুকে কামনা করতে করতে তার যখন তন্দ্রা চলে আসে, হঠাৎ তার যখন চোখ খোলে, ওই মুহূর্তে দেখে তার উট আবার ফিরে এসেছে সমস্ত সাজ সামান নিয়ে। তখন ওই মুহূর্তে ওই সফরকারী ব্যক্তি যত আনন্দিত হয়, আল্লাহ রাব্বুল ইজ্জত তার থেকেও আরো বেশি আনন্দিত হন। আল্লাহ রাব্বুল ইজ্জত অনেক আনন্দিত হন যে তার বান্দা তার দিকে ফিরে এসেছে। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এইভাবে ফিরে আসার জন্য বারবার বললেন যে তোমরা তওবা করো বান্দা, তওবা করো বান্দা, ফিরে এসো বান্দা, ফিরে এসো। কেন? তোমরা যদি ফিরে আসো তোমাদের জন্য কি পুরস্কার আছে? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওমান তাবা ওয়া আমালা সালিহান ওয়া আমালা আমালান সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, তার আগে আয়াতে বলছেন ইল্লা মান তাবা, ওই ব্যক্তি ছাড়া যে তওবা করলো, ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করলো অর্থাৎ আল্লাহর দিকে ফিরে এলো, গুনাহ থেকে গুনাহকে ত্যাগ করে দিয়ে ক্ষমা চেয়ে নিয়ে আল্লাহর কাছে যখন আল্লাহর দিকে ফিরে এলো, তারপরে সে ঈমান আবার নবায়িত করলো। কারণ এতক্ষণ সে গুনাহ করতে করতে কুফরির মধ্যে ছিল, ঈমান তার মধ্যে থেকে চলে গিয়েছিল। সে তওবা করার পর পুনরায় সে ঈমান নিয়ে এলো। মান তাবা ওয়া আমানা, তওবা করলো তারপরে ঈমান নিয়ে এলো, তারপরে ওয়া আমিলা আমালান সালিহা, তারপরে নেক কাজ করলো, সৎ কর্ম করলো। এই তিনটে ক্রাইটেরিয়া যদি সে পূরণ করে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার জন্য কিসের ব্যবস্থা রেখেছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে তওবা করলো, ঈমান নিয়ে এলো আর নেক কাজ করলো, তাদের জন্য ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের যত গুনাহগুলাকে আছে আল্লাহ রাব্বুল ইজ্জত তাবদীল করে দেন, পরিবর্তন করে দেন নেকিতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত কাদের মুতলাক, তিনি যা চান তাই হবে, তার উপরে খবরদারি করনেওয়ালা কেউ নেই, তিনি সবার উপরে খবরদারি করেন। তাই যারা এই ক্রাইটেরিয়া, এই বৈশিষ্ট্যগুলো পূর্ণ করলো, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ওহে তোমাদের ওই সমস্ত গুনাহকে ডিলিট করে দিয়ে নেকিতে আমি ভরে দিই। বলুন সুবহানাল্লাহ। আমরা 60-70 বছর যাবত অনেক গুনাহ করেছি, আল্লাহ সুযোগ দিয়েছেন, বয়স দিচ্ছেন মানে, আয়ু দিচ্ছেন মানে সুযোগ দিচ্ছেন, আর এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আমরা এখন তওবাতান নাসুহা করি, প্রকৃত তওবা করি। এই প্রকৃত তওবা করার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত আর এই ওই ক্রাইটেরিয়া, এই শর্তগুলো যখন পূর্ণ করি, ঈমান নিয়ে এসে আবার ঈমানের নবায়ন করি, ঈমানের রিনিউ করি আর নেক কাজ করতে শুরু করি, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের ওই 60-70 বছরের জমাকৃত, ওই স্তূপকৃত যত গুনাহ আছে সমস্তকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে ওই খালি জায়গায় কি করে দেন? নেকিতে ভরে দেন। বলুন সুবহানাল্লাহ। 60-70 বছরে যদি আমরা 60 লক্ষ গুনাহ করে থাকি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের ওই 60 বছরে 60 লক্ষ গুনার পরিবর্তে 60 লক্ষ নেকিতে পরিপূর্ণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো মেহেরবান আছেন। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জতের এই মেহেরবানি তখনই সম্ভব
যখন আমরা আল্লাহর শর্তগুলোকে ফুলফিল করব। আমরা যখন এই শর্তকে পরিপূর্ণভাবে আমরা কি করব, আল্লাহ রাব্বুল ইজ্জতের এই শর্তগুলো পূরণ করব, তখনই এটা সম্ভব। আল্লাহ রাব্বুল ইজ্জত তাই তার বান্দাদের প্রতি উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওহে মনুষ্য জগৎ, মনুষ্য সমাজ, মানব জাতি, তোমাদেরকে এইভাবে আমার থেকে তোমাদেরকে ফিরিয়ে দিচ্ছে, দূরে সরিয়ে দিচ্ছে, কি জিনিসটার জন্য তোমরা এইভাবে করছো? আল্লাহ অতি মহব্বতের সাথে বলছেন, যেমন সন্তানের প্রতি পিতা, সন্তান যখন কোনো অপরাধ করে, পিতা বলেন, বাবা তোর এই দুর্ব্যবহার করার কারণ কি? তুই কেন এরকম দুর্ব্যবহার করছিস বাবা? কত মহব্বতের সাথে বলে, আফসোসের সাথে বলে, স্নেহের সাথে বলে, যাতে করে ওই সন্তান এই দুর্ব্যবহারটাকে ছেড়ে দিয়ে তার পিতার প্রতি সদ্ব্যবহার করে, সদাচরণ করে। আর আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার করুণাময় এই রবের থেকে কিসে তোমাকে সরিয়ে দিয়েছে? কিসের জন্য তুমি দূরে সরে যাচ্ছ? তুমি একবার বলো। আর আজকে আমরা এই সৃষ্টিকর্তা রবের থেকে দূরে সরে যাচ্ছি। আমরা যে যেই ভাষায় সৃষ্টিকর্তাকে ডাকি না কেন, কেননা আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন যে কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেকটা জীব প্রাণী, প্রত্যেকটা জীব প্রাণী নয়, প্রত্যেকটা জড় পদার্থ যার মধ্যে কোনো প্রাণের কোনো সংকেত নেই, এখনো পর্যন্ত আমাদের রক্ত মাংসের চোখ দিয়ে দেখি যে জড় পদার্থ কোন রকমের কি করতে পারে না, জড় পদার্থ কোনোদিন কোনো ভাবে সে সৃষ্টিকর্তার জপ তপ করতে পারে না, সৃষ্টিকর্তার হামদ সানা করতে পারে না। কিন্তু না, সে সৃষ্টি, সে জীব হোক জড় হোক, তার মধ্যে প্রাণ আছে কি নেই, তারা প্রত্যেকে তার হিসেব অনুযায়ী, তার ভাষা অনুযায়ী সে সৃষ্টিকর্তার জপ তপ করে, সৃষ্টিকর্তার ইবাদত করে। এখন তো অনেক বিজ্ঞানীরা কি আবিষ্কার করেছে যে প্রত্যেকটা যে অণুর মধ্যে যে পরমাণুগুলি আছে, এই পরমাণুর মধ্যে কি আছে, একটা তার মধ্যে আবার নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবার কি ইলেকট্রন ঘুরতে থাকে। এখন বলুন দেখি, একটা জড় পদার্থ, তার মধ্যে পরমাণু, তার মধ্যে নিউক্লিয়াস, আবার তাকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে। তো এখানে এটাই বোঝা যায়, ইলেকট্রন সে তার ভাষাতে আল্লাহর জিকির হামদ সানা করছে, বলুন সুবহানাল্লাহ। সূর্যকে কেন্দ্র করে যত গ্রহ এইভাবে ঘুরছে, আর ঘুরতে ঘুরতে তার ভাষায় সে কি করছে, আল্লাহর সৃষ্টিকর্তার, অর্থাৎ আল্লাহর, আমরা আল্লাহ বলে ডাকি, কেউ অন্য নামেও ডাকতে পারে, তার জপতপ করছে। যারা সুফি সন্ত হয়ে থাকেন, সুফি সাধক হয়ে থাকেন, তারা সমস্ত সৃষ্টির জন্য দোয়া করতে থাকেন, বলুন সুবহানাল্লাহ। তাদের কল্যাণের জন্য তারা চেষ্টা করতে থাকেন, যাতে করে সমস্ত সৃষ্টি জগতের কল্যাণ হয়ে যায়। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন সুফি সাধক ছিলেন, এমন একজন মনীষী ছিলেন, তিনি সবার কল্যাণের কথা বলেছেন। যিনি সবার কল্যাণের কথা বলেন, তার অন্তর থেকে শুধু প্রেম বিতরণ হয়ে থাকে, মহব্বত ছড়িয়ে যায়, কোন রকমের বিদ্বেষ তার থেকে ছড়ায় না। সেই জন্য হযরত সুফি
মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহ তিনি তার বিচক্ষণতার দ্বারা, সেই হিকমতের দ্বারা মানুষকে আহ্বান করেছেন যে তোমরা যে যার ভাষায় ডাকো না কেন, এক সৃষ্টিকর্তার জপ করো, তপ করো, তারই উপাসনা করো, তারই বন্দেগী করো, তারই বন্দনা করো। আমার কামেল মুর্শিদ সারা মানব সমাজের কল্যাণের জন্য দোয়া করেছেন, ইলাহি রহমত ज़्यादा कर কিয়ামত তক तमाम आलम पर। এই আল্লাহ, তুমি তোমার রহমতকে বৃদ্ধি করে দাও, তোমার করুণাকে বৃদ্ধি করে দাও প্রত্যেকটা সৃষ্টি জগতের মধ্যে। সেখানে কোনো জাতপাতের কথা নেই, সেখানে কোনো শ্রেণীর কথা বলা নেই, সেখানে কোনো রকমের বৈষম্যের কথা নেই, সবার জন্য তিনি দোয়া করেছেন। তাই আজকে তিনি সমাদৃত জামানার মুজাদ্দিদ। আজকে পৃথিবীর কোনায় কোনায় বিভিন্ন জায়গায় জায়গায় এই উরসুকুল মাজলিস, যে উরসুকুল মাজলিসের মাধ্যমে এই ভালোবাসার বার্তা, মোহব্বতের বার্তা তিনি যে প্রচার করছেন, তোমরা সৃষ্টিকর্তাকে ভালোবাসো, আর সৃষ্টিকর্তাকে যদি ভালোবাসতে চাও তার যারা প্রচারক তাদেরকে ভালোবাসতে হবে। এবং তাদের মধ্যে অন্যতম আমাদের খাতমুন নবীন জনাবে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, এ হাবিব আপনি বলে দিন যদি তারা আমাকে ভালোবাসতে চায়, আমার সৃষ্টিকর্তা বলছেন, আমাদের সবার সৃষ্টিকর্তা বলছেন, ওই সৃষ্টিকর্তা যিনি সমস্ত শক্তির অধিকারী, সমস্ত শক্তির কেন্দ্রস্থল, ওই সৃষ্টিকর্তা বলছেন যে যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা কি করো, তোমার রাসূলকে, আমার হাবিবকে তোমরা ভালোবাসো, তার ইত্তেবা করো, তার অনুসরণ করো, তাকে তোমার জীবনের রোল মডেল বানিয়ে নাও। তাহলে তোমার এই রোল মডেল বানিয়ে নেওয়া, তার নীতি আদর্শকে অনুসরণ করাটা আমাকে ভালোবাসা হয়ে যাবে। তাকে ভালোবাসতে হবে, আর তাকে যদি ভালোবাসি তাহলে তাকে সৃষ্টিকর্তাকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহি, যারা বিশ্বাসী। পৃথিবীতে দুই রকম আছে, একটা বিশ্বাসী দল, অবিশ্বাসী দল। একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, আর একজন বিশ্বাস করে অর্থাৎ নাস্তিক, তবে আস্তিকের সংখ্যাই বেশি। তো যারা বিশ্বাস করে তারা যদি চায় আমাকে ভালোবাসবে, তাহলে আমাকে ভালোবাসার মাপকাঠিটা কত? আশাদ্দু হুব্বান লিল্লাহি, সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসা, বলুন সুবহানাল্লাহ। আর এই সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসা, এই সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসাটা তখনই হবে যখন আমরা কি করতে পারবো, যখন আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভালোবাসতে গেলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে ভালোবেসেছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিল সেই গাছের গুঁড়ি, খেজুর গাছের গুঁড়ি। খেজুর গাছের গুঁড়ি সে ভালোবেসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী যখন পাকার হয়নি, সেই সময় তিনি কি করলেন, একটি গাছের গুঁড়িকে তিনি ওই মেম্বারের ওখানে রাখলেন, তার উপরে টেক দিয়ে দাঁড়িয়ে সেখানে তিনি খুতবা বলতেন, বক্তব্য রাখতেন। আর যখন মসজিদে নববীর মেম্বার পাকা হয়ে গেল,
মসজিদে নববী মেম্বার যখন পাকা হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের গুঁড়িকে দূরে সরিয়ে দিলেন, একদিকে সরিয়ে তিনি রেখে দিলেন। একদিকে সরিয়ে যখন রেখে দিলেন, তখন ওই গাছের গুঁড়ি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন পাকা মিম্বারের উপর দাঁড়িয়ে, ওই গাছের গুঁড়ি তখন তাকে যাকে সরিয়ে একটি কোণে রেখে দেওয়া হয়েছে, ওই গাছের গুঁড়ি তখন সে কি করছে? কাঁদতে শুরু করেছে। ওই গাছের গুঁড়ি কাঁদতে শুরু করে দিয়েছে, আর কাঁদতে কাঁদতে এমন কাঁদছে যে মনে হচ্ছে যেন কোন জীবন্ত মানুষ ফুঁপিয়ে ফুঁপিয়ে যেমন কাঁদে, এইভাবে সেই গাছের গুঁড়ি কাঁদতে শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওনার সাথী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা যারা ছিলেন তাদেরকে বললেন, যাও দেখো তো কান্নার শব্দ কোথা থেকে আসছে, কান্নার শব্দ কোথা থেকে আসছে, যাও তোমরা দেখো। আর এই কান্নার শব্দ খুঁজতে গিয়ে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যারা ছিলেন, তারা দেখছেন যে ওই গাছের গুঁড়ি, যার মধ্যে কোনো প্রাণ নেই, শুকনো গাছের খেজুর গাছের গুঁড়ি, সে যেন আকলমন্দ মানুষ, অর্থাৎ এই মানুষ যার মাথা আছে, দিমাগ আছে, ব্রেন বুদ্ধি আছে, চেতনা আছে, ওই চেতনা যার আছে, যেমন এই সচেতন মানুষের মতো ওই গাছের গুঁড়ি কাঁদতে শুরু করেছে। যখন তাকে জিজ্ঞেস করা হলো, হে গাছের গুঁড়ি তুমি কাঁদছো কেন? তো আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার মাসনবীর মাধ্যমে বলছেন, উস্তুনে হান্নান দর হিজরে রাসূল নালায়ে মিজদ হামচু अरबाबे उकूल। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওহে শোনো শোনো, এই গাছের গুঁড়িতে এমন প্রেম সৃষ্টি হয়ে গিয়েছিল, এমন মোহাব্বত সৃষ্টি হয়ে গিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শের দ্বারা সে এমন প্রেম তার মধ্যে সঞ্চারিত হয়ে গিয়েছিল, শুকনো গাছের গুঁড়ি জীবন্ত হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর এই শুকনো গাছের গুঁড়ি সে নিজের নালা, নিজের নালিশ করছে, কিসের জন্য? না আজকে আমি বিরহ বেদনায় কাতর হয়ে গিয়েছি, বিরহ বেদনায় আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমি যে বিচ্ছেদ হয়ে গিয়েছি, এই বিচ্ছেদের দরুন যে বিরহ বেদনা আছে, এই বিরহ বেদনার জন্য কান্না আমার থামতে চাইছে না, আমি কান্নাকাটি করছি। সুতরাং একটি নির্জীব শুকনো গাছের গুঁড়িতে যদি প্রাণের সঞ্চার হয়ে যায়, তাহলে আমরা আকলমন্দ মানুষ, সচেতন মানুষ যদি সেই মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়িত করতে পারি, প্রেম মহব্বত দিয়ে মানুষকে ভালোবাসতে পারি, মানুষের যত বিদ্বেষকে সরিয়ে দিয়ে মানুষের উপকার করতে পারি, আর তার নীতি আদর্শকে যদি জীবনের মধ্যে সঞ্চারিত করতে পারি, তাহলে আমাদের এই যে দিলটা মরে গিয়ে শুকনো কাঠের মতো হয়ে গিয়েছে,
এই দিলটা প্রাণবন্ত হয়ে যাবে, আর এই প্রাণবন্ত হয়ে এর মধ্যে প্রাণের সঞ্চার হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর এই দিলের মধ্যে যখন প্রাণ সঞ্চার হয়ে যাবে, তখন ওই মানুষ কারোর কোনো খারাপই করতে পারে না, কোনো কারোর সর্বনাশ করতে পারে না, কারোর প্রতি কোনো রকমের বিদ্বেষমূলক কাজ করতে পারে না। তার হাত দিয়ে শুধু মানুষের উপকার ছাড়া কিছু হতে পারে না। তাই কামেল মুর্শিদ আমাদেরকে এই দীক্ষাই দিয়েছেন, এই নসিহতই করেছেন, যাও মানুষকে ভালোবাসো, মানুষের উপকার করো, আর ওই নীতি আদর্শটাকে নিজের জীবনে প্রতিফলিত করো। দেখবে তোমার জন্য ও শুকনো কাঠগুলো কান্নাকাটি করবে, বলুন সুবহানাল্লাহ। তাই আমরা প্রত্যেকে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার বর্তমানে এখন যারা মনীষী আছেন, সুফি সাধক আছেন, আল্লাহর ওলি আছেন, তাদের সান্নিধ্য, তাদের সহবত যেন আমরা গ্রহণ করতে পারি। আর এই গ্রহণ করে যেন তাদের নীতি আদর্শকে, সৎ যে চেতনামূলক যে কাজগুলো আছে, এই ভালো কাজগুলো যেন আমাদের জীবনের মধ্যে আনতে পারি, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। তাই কামেল মুর্শিদ ছোট্ট করে আমাদের কয়েকটা উপদেশ দিয়েছেন। বাবা, তার সেই সৃষ্টিকর্তার তোমরা প্রার্থনা করো, কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এই প্রার্থনা তোমরা 5 বার অবশ্যই করো, কেননা তার প্রার্থনার মাধ্যমে তুমি তার সান্নিধ্য, তাকে খুশি করাতে পারবে, তাকে রাজি করাতে পারবে। আর কি বৈধ উপায়ে যা উপার্জন করবে সেটাই খাবে, নিজে খাবে, নিজের সন্তান সন্ততিকে, তা তুমি নিজের পরিবার বর্গকে খাওয়াবে। আর কি করবে? একটা ছোট্ট নুরানি কোরআনি, একটা জপ, একটা তপ, একটা ওজিফা তোমাকে দেওয়া হলো। এই সুন্দর একটি ছোট্ট এই ওজিফাকে তুমি 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে। আর যতটা তোমার সাধ্যে কুলায় তুমি কি করবে? আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তুমি কি করবে? নেক কাজ করবে, সৎ কাজ করবে। যত রকমের নেক কাজগুলো আছে, সৎকর্মগুলো আছে, ওই সমস্ত সৎকর্মগুলো করবে। তাহলে এটাই তোমাকে সাফল্যের সেই চূড়ান্ত জায়গায় পৌঁছে দেবে, বলুন সুবহানাল্লাহ।